এবং হজ কখন কার উপর ফরজ। শর্ত হলো এর বিদ্যমান অনেক বড়। প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। কি হওয়া? প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমের উপর হজ ফরজ নয়। এবং স্বাধীন হওয়া, গোলামের উপর হজ ফরজ নয়। বালেগ প্রাপ্তবয়স্ক হওয়া, শিশুদের উপর হজ ফরজ নয়। জ্ঞান সম্পূর্ণ হওয়া, সকলের উপর হজ ফরজ নয়। মানসিক ও শারীরিক অসুস্থ হওয়া, অসুস্থ রত্ন ব্যক্তি অন্তরের জন্য হজ ফরজ নয়। হজের রাজধানীর বাধা হওয়া, কোনো দেশে যদি যুদ্ধ চলাকালীন যুদ্ধ চলে ওই অবস্থায় যুদ্ধ হজ না গেলেও চলবে, কারণ যুদ্ধ গেলে হয়তো প্রাণ আশঙ্কা থাকতে পারে। এবং দৃষ্টি সম্পন্ন হওয়া, অন্ধ ব্যক্তির জন্য হজ ফরজ নয়। মহিলাদের সাথে স্বামী বা অন্য কোনো মাহরম পুরুষ যাবে। কোনো মহিলা একা গেলেও হজ হবে না। কি বললাম? কোনো মহিলা যদি একা হজ করতে যায় তার হজ হবে না, কিন্তু ওই মহিলার মাহরম পুরুষ থাকা লাগবে, যাদের সাথে তার দেখা করার চাই আছে। সেই পুরুষের মধ্যে একটা পুরুষ হলেই হজ তার জন্য ফরজ হয়ে যাবে, কিন্তু একা কোনো মহিলা হজ করতে যেতে পারবে না। কোনো ব্যক্তির প্রয়োজন ও ঋণ থেকে মুক্ত হয়ে, আমরা অনেকে ঋণ নিয়ে হজ করতে যাই না? আমার কাছে লক্ষ লক্ষ টাকা পায়, আমি ঋণ অবস্থায় হজ করতে যাচ্ছি, হজ করতে হবে না, ঋণ পরিশোধ করতে হবে। কুরবানির বেলায় তাই, আমি আবার কুরবানির কথা বলি। কুরবানির বেলায় একই, আমার কাছে লক্ষ লক্ষ টাকা পায়, আমি কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত। ঋণ আগে পরিশোধ করতে হবে, কুরবানির পরে। আগে ঋণ পরিশোধ, তারপরে কুরবানি। ঋণ না পরিশোধ করে কুরবানি দেওয়া যাবে না। এবং হজের প্রস্তুতি নিতে হবে, মানসিক ও শারীরিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, হজ সংক্রান্ত মাসাইল সম্পর্কে জ্ঞান রাখতে হবে, বই পড়তে হবে, আলেমদের কাছে শুনতে হবে। ঋণ মুক্ত হওয়া এবং পারিবারিক বৈষম্য বিষয়গুলোযুক্ত দায়িত্ব প্রদান করা, এবং কোনো বিষয় দুশ্চিন্তা না করে এবং উত্তরাধিকার অরিদের সম্পদ মিটাই দিয়ে সে ব্যক্তিদের হজ করতে যায়। অরিদ যাদের আছে, আমরা অনেকে আছি, হজের সময় মা কি মেয়ে তোর 5,000 টাকা দিচ্ছি, কি ক্ষমা করবে, তোর ভাইদের লিখে দিয়ে আমি হজ করতে যাচ্ছি, এমন হাদিসে আছে না? আছে না? বলে খবরদার এই কাজ করা যাবে না। ওয়ারিসের সম্পদ সঠিকভাবে বন্টন করে দিতে যাবে এবং হজ কবুলের পূর্ব শর্ত।